আসসালামু আলাইকুম। যেখানে দাঁড়িয়ে আছি 10তলা একটা বিল্ডিংয়ের ছাদ। আসলে একজন কবি বলেছিলেন যে আমার এই ঘর ভাঙ্গিয়াছে যাবা, আমি ভাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করিল পর। তো আমাদের নির্দিষ্ট একটা সময়ের পরে আমরা প্রত্যেকের জায়গা থেকে মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দোষের জন্য নেমে যাই কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যেটাই করি। তবুও দিন শেষে আমরা কোথাও না কোথাও পর হয়ে যাই, কালার হয়ে যাই। তো সেই জায়গা থেকে আমরা যে দূরে প্রত্যেকটা মানুষ কতটা রিস্ক নিয়ে কতটা কষ্ট করছি একটা চাক্ষুষ প্রমাণ দেখেন। দেখেন কত ঝুঁকি নিয়ে কতটা উঁচুর মধ্যে দেখেন রং করছে আমার ভাইয়েরা। দেখেন কার জন্য? পরিবারের জন্য, স্ত্রীর জন্য, হাজব্যান্ডের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, দেশের জন্য, দোষের জন্য, প্রত্যেকের চিন্তা থেকে। তো আমাদের পরিবার হয়তো মাঝে মাঝে সেটা বোঝে না, কিংবা আমাদের আশেপাশের মানুষ সেটা বোঝে না। সেম আমরা করছি, আবার আমাদের জন্য ওনারা করেছেন, এটাই স্বাভাবিক। তো এই যে ছাদরা আপনি দেখেন, এই বিল্ডিংয়ের ছাদটা না কত দেখতে অসাধারণ। তো কখনো কখনো মানুষের বাহ্যিক ব্যাপারটা কিন্তু প্রকাশ পায় যে তার ভিতরটা কত সুন্দর। এই কোম্পানির যিনি সিইও, মানে সব দিক থেকে না তিনি অসাধারণ। চিন্তা চেতনা, নিয়ম কানুন খুবই ভালো লাগে, যেগুলো আসলে খুব সারপ্রাইজড করে আমাকে।